এই মানুষগুলো ছুটতে থাকবে, হায় আমারে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। মানুষগুলো ছুটে যাবে, একজন মানুষ তার বাবার কাছে ছুটে যাবে, বাবা আমাকে বাঁচাও বাঁচাও। বাবা বলবে, কে তুমি কে? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো বিয়ে হয় নাই। ও দুনিয়ার মানুষেরা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে কই কই দুনিয়াতে আমি কোনো বাবাকে চিনতাম না। ও দুনিয়ার মানুষেরা বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে দুনিয়ায় আমার কোনো বন্ধু ছিল না ছিল না। সবাই অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বোন বোনের থেকে পালাবে, একজন আরেকজন থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা পালাবে, পিতা থেকে সন্তান পালাবে, পিতা থেকে সন্তান পালাবে। ও দুনিয়ার মানুষের আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে পালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউত কি বলে, মালাকুল মউত যখন তুমি কোনো পাপী বান্দার রূহ কবজ করো, তোমার আকৃতিটা কেমন থাকে একটু আমাকে দেখায়া দাও। আজরাইল বলে, ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বললেন, মালাকুল মউত তখন তার ভয়ঙ্কর ওই আকৃতিটা যখন দেখা দিছে, আল্লাহর খলিল ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশে আসছে, মালাকুল মউত বলে, আপনাকে তো আমি আগেই বলেছি আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, তোমার যে ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, দুনিয়ার যত বড় পাপী হোক না কেন, তোমার ওই চেহারা দেখলেই তার সকল পাপের শাস্তি হয়ে যাবে। ও দুনিয়ার মানুষের আজরাইল আসবে, খপ করে আমার আপনার রুহটা কবজ করে নিয়ে যাবে। আমাকে আপনাকে তিনটা কাপড়ের মধ্যে শোয়া দিবে, সাদা কাপড় দিয়ে ঢাইকা শোয়া দিবে। একজন চলে যাবে বাজারে, চলে যাবে মতিগঞ্জ এলাকা থেকে, একজন সোনাগাজী চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাঁশঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যাবে কবরের মাটি খোঁড়ার জন্য। বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মানুষেরা, আজকে যাদের সাথে মায়ার সম্পর্ক, কেউ বলবে না আর 2টা দিন আমাদের মধ্যে থাকো, কেউ বলবে না আর 1 সপ্তাহ থাকো। যেই দিন মারা যাব, আমার আর আপনার আব্বা আম্মা কাঁদবে, স্ত্রীটা কাঁদবে, সন্তানগুলো গড়াগড়ি খাইয়া কাঁদবে। এই মায়ার শহর ত্যাগ করে চলে যাবেন, কিন্তু কেউ আমার আর আপনার সাথে যাবে না। ওই কবরে কিন্তু আমাকে আপনাকে একাই কিন্তু দিয়ে আসবে, 3টা সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া ওই কবরের মধ্যে আমাকে আপনাকে রাইখা, বাঁশের ছামিয়ানা দিয়া কলা পাতা বিছায়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে বলে মাটিগুলো দিবে আমার আপনার কবরের মাটি। আইরে মাটি দিয়ে সবাই চলে আসবে, তোমার সন্তানটা কবরের মধ্যে গড়াগড়ি খাবে, সবাই নিয়ে আসবে, বলবে তারা নিয়ে আসো, দুইরা নিয়ে আসো, আমাকে আপনাকে একা রেখে আসবে ওই কবরের মধ্যে। যখন প্রশ্নকারী চলে আসবে, আমাকে আপনাকে প্রশ্ন করবে কি করবে না বলেন? যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে আবার কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা আনা বাইতুদ দুদ। কবর বলে, দুনিয়ার মানুষ আমি একাই কি ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কিছু চিনি না, আমি শুধু চিনি আমল। বান্দা যদি আমল নিয়ে আসো, আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে, যদি নেক আমল নিয়ে যাইতে পারো তো কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর কবর ডাক দেয়, যদি বদ আমল নিয়ে আমার কাছে আসো, আমার ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, আমি ডানে আর বামের মাটি মিলাই এমন জোরে তোমার চাপ মারবো,
তোমার ডান পাঁজরের হাড্ডিগুলো বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তোমার শরীরের হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। আল্লাহর হাবিব বলে আবার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, যে আগুন দুনিয়ার আগুন থেকে 1000 গুণ তেজ বেশি। ওই কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সকল উদ্ভিদগুলো নষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, কবরের প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না বলেন? আল্লাহর কাছে তওবা করে দেন, মালিককে 2 হাত দেখা দেন, ডাক দেন আল্লাহ, আল্লাহ, ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, জীবনে আর গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবা করলাম, চুরি করব না, ডাকাতি করব না, চিন্তাই করব না, রাহাজারি করব না। আয় আল্লাহ, নেশার সাথে জড়াবো না। আয় আল্লাহ, ওয়াদা খেলাফি করব না, ঋণ খেলাফি করব না, মিথ্যা বলবো না। আয় আল্লাহ, নামাজ ছাড়বো না, ছাড়বো না। আয় আল্লাহ, হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না। আল্লাহ, তওবাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের তওবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তোমাদের সংস্রবের কারণে, একে অপরের সাথে বন্ধুত্বের কারণে অনেক যুবক নষ্ট হয়ে যায়, হয় কি হয় না বলেন? কাল কিয়ামতের ময়দানে বন্ধু কিন্তু বন্ধুকে চিনবে না। আজকে যেই বন্ধুর পাল্লায় পরে মাদকের মধ্যে জড়াইছ, যেই বন্ধুর পাল্লায় পরে চুরি ডাকাতি করছো, ইফটিজিং করছো, যেই বন্ধুর পাল্লায় পরে হক হালালি চরণে হারাম খেয়েছ, ও দুনিয়ার যুবকেরা, ওই দিন ওই বন্ধু কিন্তু তোমার কোনো পরিচয় দিবে না। শুধু কিয়ামতের ময়দান নয়, দুনিয়ার মধ্যে এমন নজিরও পাওয়া যায়, চেকপোস্টের মধ্যে পুলিশ যখন চেক করে 10-12 জন বন্ধু একসাথে, যখন একজনের পকেটের মধ্যে মাদক পায়, বাকি 9 জন দৌড় মারে, বলে ঠিক কিনা? ওই 9 জন আর বন্ধুকে স্বীকার করে না, বলে আমাদের সাথে আমাদের কোনো পরিচিত কেউ না, এমনি আমাদের সাথে দেখা হয়েছে, একসাথে আসছি, কয় কিনা? বাঁচার জন্য বন্ধুকে অস্বীকার করে, কয় না এই আমাদের সাথে না স্যার, আমরা একটু আগে চা খাইছি, ওখান থেকে একসাথে আসছি। বাঁচার জন্য দুনিয়াতে বন্ধু বন্ধুকে অস্বীকার করে কি করে না বলেন? দুনিয়ার বন্ধু, বন্ধুত্বের বন্ধুত্ব কাল কিয়ামতের ময়দানে কিন্তু কিছু থাকবে না। খুবই ভয়াবহ ময়দান। মানুষজন চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন তোমার মাল কোনো কাজে আসবে না, সেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন দলবল তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনে গুলশান বনানীতে 10 তলা বিল্ডিং এর মালিক, 5 কোটি টাকার গাড়িতে তুমি চড়েছ। ও দুনিয়ার মানুষেরা, সেই দিন এগুলার কোনো মূল্য নাই, চারানার কোনো মূল্য নাই। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান ওমর ইবনুল খাত্তাবের জাতি, বলেন ঠিক কিনা? মোহাম্মদ বিন কাসিমের জাতি। মুসলমান কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান যারে ভয় পায় তিনি কে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন না আপনারা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে
দিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের মধ্যে গুনাহের স্বভাব, গুনাহের প্রতি ধাবিত হওয়ার আকাঙ্ক্ষা, গুনাহ করলে যে একটা মজা, এই মজা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। এই জন্য গুনাহ করলে মানুষের কাছে আনন্দ লাগে, গুনাহ করলে মানুষের কাছে মজা লাগে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে গুনাহ এবং নেক কাজ উভয়টা করার একটা স্বাধীনতা দিয়েছে। বান্দা নেক আমল চাইলেও করতে পারবে, চাইলে বদ আমল করতে পারবে। পারবে কি পারবে না বলে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষটা কিন্তু গুনাহও করবে, নেক আমলও করবে, আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইবে। আর অপর দিকে আল্লাহ তাআলা আরেকটা মাখলুক সৃষ্টি করেছে, এটার নাম হলো ফেরেশতা। এই ফেরেশতা গুনাহ তো করে না, গুনাহ চিন্তাও দিলে আসে না। বলেন সুবহানাল্লাহ। এরা গুনাহ করে না, গুনাহ যে করবে এই চিন্তাটাও তাদের দিলের মধ্যে আসে না। তাহলে ফেরেশতারা গুনাহই করে না, আর আমরা তো গুনাহ করি, আল্লাহর কত নাফরমানি করি। তাহলে উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো, দামি বানানো, যেহেতু তারা গুনাহই করে না, গুনাহ চিন্তাই করে না। আল্লাহর যে নাফরমানি করবে এটা চিন্তাই সে করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যা দিয়েছেন মানব জাতিকে। মানুষকে আল্লাহ দামি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কেন দামি বানাইলেন? মানুষকে দামি বানানোর পিছনে এই রহস্য কারণ উদ্ঘাটনের জন্য মানব সৃষ্টির ইতিহাস থেকে আমি আলোচনা শুরু করতেছি। মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিজের একটা সিদ্ধান্ত জানালেন, হে ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমি মানুষকে প্রেরণ করব, আমি খলিফা প্রেরণ করব। মানুষ সৃষ্টি করে মানুষদেরকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। ফেরেশতারা বলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন, আপনি কি এমন একটা জাতি বানাবেন যেই জাতি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যেই জাতি জমিনের মধ্যে রক্তপাত করবে? ওগো মালিক, আপনি এমন জাতি কি বানাতে চান নাকি? আর যদি আপনার জিকির আজকার তাসবির প্রয়োজন হয় তো মালিক, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো রব্বুল আলামিন, আমরা তো আপনার তাসবিহ আদায় করি, আমরা আপনার জিকির আদায় করি, আপনার পবিত্রতার বর্ণনা করি। আপনি যখন যে কাজ আমাদেরকে দেন ওই কাজ আমরা পালন করি। ও মালিক, আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আপনি কি মানুষ বানাতে চান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমি আল্লাহ এমন কিছু বিষয় জানি যা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ফেরেশতার উপরে মর্যাদা কিভাবে দেয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন, আদমকে আমি অনেকগুলা নাম শিখা দিলাম। দুনিয়ার যত বস্তু আছে, যেই বস্তু এখন আবিষ্কার হয় নাই, সব বস্তুর নাম শিখা দিলাম। দুনিয়ার যত ভাষা আছে, চাইনিজ বলেন, রাশিয়ান বলেন, আরাবিয়ান বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, ও দুনিয়ার মানুষেরা, সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখা দিয়াও। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আম্বিউনি বিআসমাই হাউলা। আল্লাহ বলে, ফেরেশতারা, আদমের যেই নামগুলো পারে, যেই ভাষাগুলো পারে, এগুলো তোমরা আমাকে বলো। ফেরেশতারা কি জানেন? বলেন,
আদমকে শিখাইছে আল্লাহ, কিন্তু ফেরেশতাদেরকে শিখাইছে কিনা? শিখায় নাই। ফেরেশতারা বলে, ওগো মালিক, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো রব্বুল আলামিন, আমরা তো শুধু তাই জানি যা আপনি আমাদেরকে শিখিয়েছেন, আপনি যেটা শিখান নাই সেটা আমরা কিভাবে জানবো? আল্লাহ রব্বুল আলামিন আবার আদমকে নির্দেশ দেন, আদম তুমি তাদেরকে এই নামগুলো শিখায় দাও, আম্বিহুম বিআসমাইহিম, এই ভাষাগুলো ফেরেশতাদেরকে শিখায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরেশতাদেরকে ভাষাগুলো শিখায় দিলেন। ও দুনিয়ার মানুষেরা, আপনাদের মুক্তবের মধ্যে বাচ্চাকে পাঠালে শিক্ষক যেমন বাচ্চাকে পড়ায়, আলিফ ছাত্র বলে আলিফ বলে কিনা? শিক্ষক বলে বা, ছাত্র বলে বা। একটা হরফকে একবার পড়ায় না, কয়েকবার করে পড়ায়, বলেন কয়েকবার করে করে পড়ায়। যেই যে কয়েকবার পড়ানোর পরে ওই ছাত্রটার মুখস্থ হয়ে যায়। হযরত আদম, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সরদার হইয়া, ফেরেশতাদের শিক্ষক হইয়া, টিচার হইয়া ওই স্টুডেন্ট ফেরেশতাদেরকে নামগুলো সুন্দর করে শিখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতার একটা সম্মান আছে না নাই? বলেন। ফেরেশতার দাম, ফেরেশতার একটা সম্মান আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারও একটা সম্মান। কোন সম্মানটা উপরে থাকবে? বলেন, শিক্ষক না ছাত্র? শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? ছাত্র যদি উকিল হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ওই গ্রামের প্রাইমারি টিচারটার কাছে আসলেও মাথাটা ঝুঁকিয়ে দেয়, সুন্দর করে বলে, ওস্তাদ জি কেমন আছেন, বলেন ঠিক কিনা? যদি ওই ছাত্র ওস্তাদের কাছে যদি নত না হয়, যদি ওস্তাদের সামনে অহংকারী করে, তো আমরা বলি এটা বেয়াদব, এটা শিক্ষিত হতে পারে নাই, মায় মুরব্বি মানে না, বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষক বানায় দিলেন। শিক্ষকের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, উসজুদু লি আদম, হে ফেরেশতারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সিজদা করো। ফেরেশতারা সকলে সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সকলে আদম আলাইহিস সালামের চরণে সিজদা করলো, আদম আলাইহিস সালামের সামনে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। তিনি কে? তার নাম কি বলে? ইবলিস সিজদা করে নাই। দেখেন ইবলিস ফেরেশতাদের সাথে কিভাবে আসে। এই জমিনের মধ্যে জিন জাতিদের বসবাস ছিল মানব সৃষ্টির আগে। জিন জাতিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি শুরু করলো, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়, যাও যাও ফেরেশতারা এই জিন জাতিগুলারে পিটাইয়া এদেরকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দাও। তো ফেরেশতারা এসে জিন জাতিরে পিটাইয়া মায়ের উপর মায়ের এদেরকে জঙ্গলে পাঠাইয়া দিছে। ছোট্ট শিশু ইবলিসকে দেখা মায়া করে একে নিয়ে গেছে। ইবলিস যখন ফেরেশতাদের সাথে উপরে চলে গেল, ফেরেশতাদের সাথে থাকে, জান্নাতের মধ্যে বিচরণ করে, জান্নাতের যা মন চাই তা খায়, আর আল্লাহর ইবাদত করে। এক সময় আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে জমিনের মধ্যে বিচরণ করার সুযোগ দাও, আমি জমিনের মধ্যে তোমার ইবাদত করব। বর্ণনার মধ্যে পাওয়া যায় ইবলিস এই জমিনের মধ্যে বিচরণ করে করে একক অধিপত্য, এই জমিনের মধ্যে সে একা দৌড়ায়, যেখানে মন চায় সেখানে যায় আর আল্লাহর ইবাদত করে। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা বাকি নাই যেখানে ইবলিস ইবাদত করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সিজদা করার জন্য বলেছেন, একটা সিজদা আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ইবলিস অস্বীকার করলো সিজদা করতে, আল্লাহর বিধান পালন করতে অস্বীকার করলো, আর অহংকার প্রদর্শন করলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস বলেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, বলে আল্লাহ আমি কি এমন একজনকে সিজদা করব যাকে তুমি মাটি দিয়ে বানাইছো, আর আল্লাহ তুমি আমাকে তো আগুন দিয়ে বানিয়েছো। মাটি আর আগুন এই দুইটার স্বভাব ভিন্ন। মাটির স্বভাব নিচের দিকে যায়, আগুনের স্বভাব উপরে উঠে। আগুন আর মাটিকে একসাথে রাখা হলে মাটি নিচে চলে যায়, আগুন উপরে উঠে যায়। রব্বুল আলামিন আমাকে তো আগুন দিয়ে বানিয়েছো, আমি তো আদম থেকে বেশি মর্যাদার অধিকারী হওয়ার দরকার ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইবলিস
আমি রব্বুল আলামিনের কাছে যুক্তি চলে না। তুই এখান থেকে লাঞ্ছিত হইয়া বিতাড়িত হয়ে এখান থেকে চলে যা। ও দুনিয়ার মানুষেরা, ইবলিস কিন্তু আপনার আর আমার মতো সাধারণ কোনো মানুষ ছিল না। ইবলিস জিন জাতির বংশধর ছিল, আর ইবলিস জ্ঞানী ছিল, অনেক বড় আলেম ছিল। শুধু আলেম বললে ভুল হবে। আর বিল্লাহ ছিল, আল্লাহকে খুব ভালো করে চিনে, আল্লাহর গুণাবলী সম্পর্কে খুব ভালোভাবে জানে, আল্লাহর সিফাত সম্পর্কে খুব ভালোভাবে জানে, আল্লাহর শক্তি সম্পর্কে খুব ভালোভাবে জানে। এই জন্য ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, যখন তুমি আমাকে বিতাড়িত করে দিয়েছো, তো আমাকে কয়েকটা ক্ষমতা দিতে হবে, কয়েকটা সুযোগ আমাকে দিতে হবে। দেখেন, এই কিন্তু সবকিছু জানে আল্লাহ কি দিতে পারে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা দিয়া দিলাম। ইবলিস বিতাড়িত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিলেন, ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, জিন জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, 18,000 মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন। ও দুনিয়ার মানুষেরা, আমরা আদম সন্তান, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই শ্রেষ্ঠত্বের মালিক, বলেন ঠিক কিনা? আমরাও সকলের উপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু বন্ধুরা আমার, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালো এবং মন্দ করার স্বাধীনতা দিয়েছে, ভুলে গেছেননি? শুরুতে বলছিলাম, মনে আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ দুইটার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার, গুনাহের মধ্যে মজা পাওয়ার যে একটা বিষয় আমাদের দিলের মধ্যে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন বলেন? বিবেক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে এজন্য, বান্দা তুমি বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করবা। বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ দিয়েছেন, যে গুণগুলো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে হিংসা দিয়েছেন। কে দিয়েছেন বলেন? হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে লোভ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে পদমর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যৌন চাহিদা দিয়েছেন, পেটের ক্ষুধা দিয়েছেন কিনা এগুলা? আর মানুষ কিন্তু এগুলার কারণেই গুনাহ করে। হিংসার কারণে মানুষ গুনাহ করে, হিংসা বশত হয়ে আরেকজনের ক্ষতি করে। করে কি করে না বলে? করে। এইভাবে লোভের কারণে মানুষ গুনাহ করে। লোভ, অতিরিক্ত লোভের কারণে হালাল হারামের বিচার করে না, নাজায়েজ পন্থায়, হারাম পন্থায় উপার্জন করে, চুরি ডাকাতি ছিনতাই করে। কি করে না বলে? এভাবে মানুষের মধ্যে পদের লোভ আছে না নাই বলে? সামান্য একটা মেম্বারি পদের জন্য প্রতিপক্ষ যে আছে তাকে নানান ধরনের জুলুম নির্যাতন করে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরপরে যে প্রধানমন্ত্রী, এটা তো বাদ দিলাম। প্রধানমন্ত্রীর চেয়ার, এটা টিকানোর জন্য হাজার হাজার মানুষ মারা যাবে, তারপরে চেয়ারটা লাগবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো আল্লাহ মানুষকে দিয়েছেন। এখন এই জিনিসগুলা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেকও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে তুমি যাচাই করবা, কোরআন হাদিসকে মানদণ্ড বানায়া যাচাই করে যদি হক পথে চলতে পারো, গুনাহের পথ যদি ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সম্মানটা বাকি রাখবে। আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসেবে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কিন্তু সকল মাখলুকের উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা বাকি থাকবে যদি আমি আপনি গুনাহের পথ থেকে চলে আসি, আমি আপনি যদি নেকির পথে চলতে পারি। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। বনি আদমকে আমি কি করেছি? সম্মানিত। কিন্তু বন্ধুরা আমার, যদি ওই আকল দিয়ে কাজ না করি, বিবেক দিয়ে কাজ না করি, হালাল হারামের তমিজ না করি, অন্যায় পথে যদি চলি, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি জেনা ব্যভিচার ইফতিজিং মাদক সবকিছুর সাথে যদি জড়িয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম বাল হুম আযাল। আল্লাহ বলেন, তখন ওই বান্দাটা আর সম্মানী থাকে না, ওই বান্দাটা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, ওই বান্দাটা গরু ছাগলের মতো হয়ে যায়, কুকুর শিগালের মতো হয়ে যায়, শূকরের মতো হয়ে যায়। আল্লাহ বলেন, না না না, শুধু তা নয়, বালহুম মাজাল, বরং তার থেকেও এই বান্দাটা আরো নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, আমাদেরকে যে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে কলব দিয়েছেন, এই দিলের মধ্যে যদি আল্লাহর ভয় রাখি তাহলে আমরা সম্মানী হতে পারবো। আর যদি আল্লাহ তাআলার বাতলানো পথ থেকে দূরে সরে যাই, গুনাহের পথে সরে যাই, তাহলে এই মানুষটা আবার কি হয়ে যাবে? সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এখন আমরা নিকৃষ্ট হব না উৎকৃষ্ট হব বলেন? মর্যাদাবান হব নাকি মর্যাদাহীন হব? শ্রেষ্ঠ হব নাকি শ্রেষ্ঠ হব না বলেন? হব তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে মানুষকে পাঠাবো। কোথায়? কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আবার আল্লাহ কোথায় পাঠায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা, একাকিত্ব অনুভব করে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা স্পষ্ট। আল্লাহ তাআলা নিজেই যেহেতু বানিয়েছেন, আল্লাহ জানেন এই মানুষটা হলো, মানুষ হলো সামাজিক জীব। কি জীব বলেন? একা একা ভালো লাগে না। মতিগঞ্জ স্টারের মধ্যে 10 তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর একদম উপরের তলায় এসি আছে, সব কিছু আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আপনি বের হতে পারবেন না। 1 বছর থাকবেন, পারবেননি। একটা বড় ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিটের, আরো বড় 2000 স্কোয়ার ফিট, আপনার সুযোগ সুবিধা সব আছে সেখানে। 1 বছর থাকবেন, খাওয়া দাওয়া উন্নত মানের, বাইরে হতে পারবেন না। পারবেন? যতই উন্নত, যতই উৎকৃষ্ট জিনিস আপনাকে দেওয়া হোক, আপনি যখন একা থাকবেন আপনার কাছে ভালো লাগবে না। আপনাকে যদি একা কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কোনো একা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, সব ব্যবস্থা আছে, আপনার কাছে ভালো লাগবে না, কারণ মানুষ সামাজিক জীব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ঘোষণা দেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়া জান্নাতের মধ্যে বসবাস করো, আর যেখান থেকে মন চায় সেখান থেকে খাও। আল্লাহ তাআলা ঘোষণাটা দিয়েছেন কাকে? বলেন কাকে? ইয়া আদম বলেছেন, হে আদম বলে আদমকে ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে দুজনের নাম উল্লেখ করতে পারতেন, কিন্তু করেন নাই। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, কারণ নারীর বরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। কার বলেন? দায়িত্বটা স্বামীর। নারী কি খাবে? দায়িত্ব স্বামীর। নারী কি পরবে? দায়িত্ব স্বামীর। নারী কোথায় থাকবে? দায়িত্ব স্বামীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে ডাক দিয়ে বলে, হে আদম, তুমিও জান্নাতে খাইবা, তোমার স্ত্রীও এখানে খাওয়াইবা, কারণ তোমার দায়িত্ব। তুমি জান্নাতে থাকবা, তোমার স্ত্রীরও রাখবা, কারণ তোমার দায়িত্ব। দায়িত্ব যেহেতু আদমের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাটাও দিলেন আদমকে। কাকে বলেন? আজকে আমাদের দেশে কিছু নাস্তিক মোরতাদ আছে, এরা বলে সমান অধিকার। কি বলে? ইসলাম নারীদেরকে ঠকাইছে, আমরা সমান অধিকার নিশ্চিত করি। সমান অধিকার কিভাবে হলো? নারীরা তোমরা ঘরে থাকিও না, ইসলাম তোমাদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। তো এখন কি করবে? আসো তোমরা আমাদের সাথে কাজ করো। এদেরকে, নারীদেরকে এখন মাঠে ঘাটে নামায়া এখন এরা কি করতেছে? ইট টানতেছে, এরা মাটি কাটতেছে। ইউরোপের মধ্যে ওরা বড় বড় ট্রাক চালাইতেছে, লরি চালাইতেছে। ওর নিজেরটা নিজে উপার্জন করে, কিন্তু দেহটা পুরুষে ভোগ করে। বলে নাউজুবিল্লাহ। ওর দেহটা কে ভোগ করে? পুরুষে। আর নিজের বরণ পোষণ নিজের দায়িত্বে। তাহলে নারী জিতলো না ঠুকলো? বলেন। মুসলমান বন্ধুরা আমার, অতএব ইসলামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের মধ্যে শান্তি। বলেন ঠিক কিনা? আরাম হলো ইসলামের মধ্যে, আরাম হলো কোরআনের বিধানের মধ্যে। ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্র তন্ত্রের মধ্যে আরাম নাই, ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে সমাধান নাই, শুধু সমস্যা আছে। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে
সুখ শান্তির নিশানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব কিছুর সমাধান কি বলে? সব কিছুর সমাধান আল কোরআন, বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে ফেরেশতাদেরকে বলেছেন আমি জমিনে পাঠাবো, পৃথিবীতে পাঠাবো, কিন্তু এখন স্ত্রীকে সহ পাঠাইলেন কোথায়? জান্নাতে। কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে নিয়ত করেছেন পাঠাবেন জমিনে, এখন পাঠান জান্নাতে। কারণ কি জানেন না? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে যে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, এটা কিন্তু চিরস্থায়ী জায়গা নয়, এটা কিন্তু সব সময় থাকার জায়গা নয়, এটা কিন্তু চির সুখের জায়গা নয়। এই জায়গার মধ্যে আমি আর আপনি কিন্তু সব সময় থাকবো না, বলেন ঠিক কিনা? দাদা ছিল, দাদা চলে গেছে, বাবা ছিল, বাবা চলে গেছে, একদিন আমি আপনি চলে যাব। আজকে থেকে 100 বছর পরে আমাকে আপনাকে চিনে এমন লোকও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা হলো একটা অস্থায়ী জায়গা, এরপরে আমাদের ঠিকানা জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়ে বুঝাইলেন, হে আদম, তুমি, তোমার স্ত্রী, তোমার আওলাদ ফরজেন, তোমার সন্তান সন্ততি সকলের মূল ঠিকানা হলো জান্নাত, আর তোমাদেরকে আমি মুসাফির হিসেবে পাঠাইতেছি পৃথিবীতে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের আসে কি জন্য বলেন? এহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ও দুনিয়ার মানুষরা, এখানে আসছে কি জন্য বলেন? মুসাফির হিসেবে আসছি। একদিন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের পথে পাড়ি জমাতে হবে। ও দুনিয়ার মানুষেরা, কেউ আগে কেউ পরে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কোনো সিরিয়াল নাই। বাবা আগে যেতে পারে, দাদাও আগে যেতে পারে, আবার উল্টা সিরিয়ালে সন্তানটাও আগে যেতে পারে, নাতি আগে যেতে পারে। পারে কি পারে না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দিয়ে বুঝাইলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের বাবাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, এই জন্য জান্নাত হলো তোমাদের সকলের উত্তরাধিকারী সম্পত্তি। মানুষ দুনিয়ার যেখানে যায় না কেন, তার পিতার উত্তরাধিকারী সম্পত্তি ওটা কিন্তু ঠিকঠাক থাকে, ওটা কেউ নিতে পারে না। বলে ঠিক কিনা? কি বলেন? মানুষ একটা কথা বলে, কিনতে গেলে কোনো সমস্যা হতে পারে, কিন্তু উত্তরাধিকারী সম্পদ যেটা, এটার মধ্যে কি থাকে না, কোনো ঝামেলা থাকে না, ওটা কিন্তু সবাই ঠিকভাবে মালিক হয়ে যাবে, কেউ কারোটা নিতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য আমাদের আসল ঠিকানা দুনিয়া নয়, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলেছে, হে ফেরেশতারা, আদমকে আমি সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব, জমিনে পাঠাবো, ফেরেশতারা যে বলেছে, আল্লাহ আপনি এমন মানুষ কেন সৃষ্টি করবেন, এমন মাখলুক কেন সৃষ্টি করবেন যারা রক্তপাত করবে? আর এদিক দিয়ে ইবলিসকে যখন বলা হলো সিজদা করার জন্য, ইবলিসকে আল্লাহ আমি কেন সিজদা করব? তাহলে ফেরেশতারাও প্রশ্ন করছে, আর এদিক দিয়ে ইবলিসও প্রশ্ন করছে কি করছে না বলেন? ফেরেশতারা প্রশ্ন করছে, ইবলিসও প্রশ্ন করছে। ফেরেশতারা বলছে আতাজালু, আর ইবলিসে বলছে আসজুদু লিমান খলাকতা তিনা, আল্লাহ তুমি যেটার মাটি বানাইছো ওটারে আমি সিজদা করব। তাহলে দুইজনেই কিন্তু প্রশ্ন করছে, তবে দুইটা প্রশ্নের মধ্যে ব্যবধান আকাশ পাতালের ব্যবধান। বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করার কারণে ইবলিস অভিশপ্ত, লাঞ্ছিত, বিতাড়িত, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, উঠতো আকাশ থেকে নামিয়ে দেওয়া হলো। আরেকটা প্রশ্ন করার কারণে ফেরেশতাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন না, বরং তাদের মর্যাদা আরো বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা যদিও প্রশ্ন দেখা যায়, তবে দুইটা প্রশ্নের মধ্যে ব্যবধান। ইবলিসের প্রশ্নটা ছিল, আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার, ইস্তিকবার করেছে, অহংকার করেছে, অহংকার বশত প্রশ্ন। আর যেটা ফেরেশতারা করেছে ওটা অহংকার বশত ছিল না, সেটা ছিল আল্লাহর কাছে আবেদন, আল্লাহর কাছে আরজি, নিজেকে ছোট মনে করে নিজেকে বিনয়ের সাথে প্রশ্ন করা। এই দুইটা প্রশ্নের মধ্যে ব্যবধান, এই জন্য তাদের ক্ষেত্রে আল্লাহর আচরণের ক্ষেত্রে ব্যবধান হয়েছে। বলে ঠিক কিনা?
মুসলমান বন্ধুরা, বারবার ফেরেশতারা ইবলিসকে যখন বিতাড়িত করে দিল, ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ, আমরা তো প্রশ্ন করেছি, না জানি আল্লাহ আপনি নারাজ হয়েছেন। এই ভয়ে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই বাইতুল মামুর 7 আসমানের উপরে একটা ঘর আছে, ঠিক খানায় কাবা, যেখানে হাদিসের মধ্যে এসেছে ওই খানায় কাবা বরাবর 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম বাইতুল মামুর। ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওই ঘর আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ঘরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, যেরকম ভাবে ফেরেশতারা নূরের তৈরি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকেও নূরের দ্বারা তৈরি করেছেন। ও দুনিয়ার মানুষেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার ওই বাইতুল মামুরের মধ্যে আমাদেরকে ইবাদত করার সুযোগ দেন, আমরা এখানে আপনার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা যা ফেরেশতারা ক্ষমা চাও, বাইতুল মামুরের তাওয়াফ করো, ইবাদত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে উর্দু আকাশে গমন করলেন, বাইতুল মামুরের কাছে গেলেন। বাইতুল মামুরের কাছে গিয়ে দেখে ফেরেশতারা তাওয়াফ করতেছে, ইবাদত করতেছে। আল্লাহর নবী বলে, প্রতিদিন ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কত হাজার বলেন? 70,000 ফেরেশতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে পরের দিন 70,000, পরের দিন 70,000, এভাবে চলতে থাকবে, চলতে থাকবে। কিন্তু যেই ফেরেশতা একবার সুযোগ পেয়েছে, ওরা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। দ্বিতীয়বার ওই ফেরেশতার সিরিয়াল আসবে না। তাহলে বুঝেন ফেরেশতাদের সংখ্যা কম না বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাইতুল মামুরের সাথে হেলান দিয়া আমাদের সকলের জাতির পিতা বসে আছে। জাতির পিতাকে কে? জাতির পিতাকে 16 বছর ভুলে গেছেন জাতির পিতা? হ্যাঁ, জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার পরিচয় দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। মুসলমান নামটা কে দিয়েছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলিম জাতির পিতা কে? হ্যাঁ, এটা মনে রাখবেন। আবার সরকার পরিবর্তন হলে ছেলে বলে যাবেন, আবার মনে রাখিয়েন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে আছে, আর তার পাশে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চাগুলো দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় খুব ভালো চুমু দেয়, পিঠের উপর হাত বুলায় দেয়, মাথার উপর হাত বুলায় দেয়। বাচ্চাগুলো আবার চলে যায়, খেলাধুলা করে। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই বাচ্চাগুলো কারা বুঝলাম না। জিবরাইল আমিন বলে, আল্লাহর হাবিব, এই বাচ্চাগুলো হলো তারা দুনিয়াতে যে বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা গেছে, এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যেন মা বাবার মায়া যেন পায়, মা বাবার আদর স্নেহ ভালোবাসা যেন পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাচ্চাগুলোকে মা বাবার আদর দিয়া, মায়া মমতা দিয়া পালতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 আসমানের উপরে বাইতুল মামুরে গিয়েছেন। যেই বাইতুল মামুরে ইবাদতের জন্য অনুমতি চাই কারা বলেন? ফেরেশতারা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দিলেন। নামাজ পড়ো। আচ্ছা, ঠিক আছে। একটু পিছন থেকে সামনের দিকে আসেন। পিছনে অনেক মানুষ আইসা চলে যাচ্ছে, বসতে পারতেছে না। একটু সামনের দিকে আসেন। একটু সামনের ফাঁকাগুলো আমরা একটু পুরা করি। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা
যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য 4টা কথা বলেছেন। কয়টা কথা? মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলে, হাবিব আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, একটা কথা। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মাটি, জান্নাতের মাটিটা বড় খুশবুদার সুগন্ধযুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরের কথা বলেন, জান্নাতের পানি সুমিষ্ট। জান্নাতের পানি কি বলেন? সুমিষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিন্তু জান্নাতটা হলো একটা মরুভূমি। তাহলে জান্নাতের মাটি সুগন্ধযুক্ত, পানি সুমিষ্ট, কিন্তু জান্নাত মরুভূমি, কোনো গাছপালা নাই, ঘরবাড়ি নাই, কিছুই নাই। ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইন্না দারাসাতুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। কি বলা বলে? এই যে একটু জিকির করলেন, জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাচ্ছে। জান্নাতের মধ্যে আমাদের আমলের দ্বারা এভাবে জান্নাতকে আল্লাহ তাআলা সজ্জিত করেন। জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মসজিদে আপনি দান করলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে ঘর বানায়, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ঘুমানোর সময় সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার পড়ে, কয়বার? 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়। জান্নাতের মরুভূমি, এটাকে কি করতে হবে? জিকিরের দ্বারা, তাসবির দ্বারা, তাহলিল, কোরআন তেলাওয়াতের দ্বারা সজ্জিত করতে হবে। পারবেন কিনা বলেন? মুসলমান বন্ধুরা, আবার বলতেছিলাম, ওই জান্নাত, ওই 7 আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতারা যখন অনুমতি চাইলো, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ইবাদত করতেছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শুনো, তোমাদের তো কোনো গুনাহ নাই, তারপরও তোমরা এই বাইতুল মামুরের কাছে ইবাদত করতেছো, তাওয়াফ করতেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো। কিন্তু আমার ফেরেশতারা শুনো, আমি যে মানব জাতিকে জমিনের মধ্যে পাঠিয়েছি, তাদের তো গুনাহ থাকবে, কারণ তাদেরকে গুনাহ করার মাত্রা আমি দিলের মধ্যে দিয়ে দিছি, গুনাহের মজা আমি তাদের কাছে দিয়ে দিছি, এই জন্য তারা তো গুনাহ করবে। তোমরা গুনাহ নাই, তারপরে বাইতুল মামুরের তাওয়াফ করতেছ। আমার এই বান্দাগুলোর গুনাহ থাকবে, কিন্তু তারা কোথায় তাওয়াফ করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও, বাইতুল মামুরের ঠিক নিচে, বরাবর নিচে জমিনের মধ্যে একটা ঘর তৈরি করে দাও, যে ঘরের নাম হলো খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনো, আমার যে বান্দা বান্দি দুনিয়ার যেই প্রান্ত থেকে ছুটে আসবে এই বাইতুল খানায়ে কাবার কাছে, খানায়ে কাবার কাছে ইবাদত করবে, তাওয়াফ করবে, চোখের পানি ছেড়ে দিবে, অতীত জীবনের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে ফেরেশতারা শুনো, দুনিয়ার সকল মানুষ হয়তো খানায়ে কাবার জিয়ারত করতে পারবে না, কিন্তু এই মানুষেরা যদি নির্জনে নিজের ঘরে বসে, দুনিয়ার কোন মসজিদে বসে যদি আমি আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া যার যার করে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করে দিব, ওই বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ভোর রাত্রে ডাকে আমাকে আপনাকে। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, ডাক দেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আলামিন মুবতালান ফাওয়াফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে ভোর রাত্রে এসে ডাক দেয়, বান্দা, দুনিয়ার জমিনে সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ নাই,
সব মানুষের কোনো না কোনো সমস্যা আছে। এ আমার বান্দারা, যে যে গুনাহ করেছো হাত তুলে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দে, বান্দারে, যার যার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আল্লাহ রিজিক দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, কে আছো দুনিয়ার সমস্যার জন্য সমাধান চাইবা? ওর তোমার চাকরি হয় না, তোমার বিবাহ হয় না, তোমার ঘরে মেয়েটার বিবাহ হয় না, ছেলেটার বিবাহ হয় না, ঘরের মধ্যে অশান্তি, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তানগুলো মা বাবার কথা শুনে না, আশপাশের লোকদের সাথে তোমার দ্বন্দ্ব, বাড়ির পাশের লোকদের সাথে দ্বন্দ্ব, দুনিয়ার যত সমস্যা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে পারবো কি পারবো না বলেন? এই মাহফিল থেকে দুইটা কথা নিয়ে যান। শীতকাল চলে আসছে, আল্লাহর নবী বলেন, আশ-শিতা রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। কারণ শীতকালের রাত্রটা লম্বা, এত রাত্র ঘুমাইলে পিঠে ব্যথা করে, করে কি করে না বলেন? শীতকালের রাত্রে বেশি লম্বা হওয়ার কারণে মাঝরাতে আপনার ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যাবে তখন ঠান্ডা পানি দিয়া উযু বানায়া আল্লাহর দরবারে দাঁড়ায়া 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ কারা কারা পড়তে পারবেন মালিককে 2 হাত দেখা দেন। আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই একটা কথা নিয়ে যেতে পারবেন? এটা নিয়ে যান বাজার, জীবন পরিবর্তন হয়ে যাবে। মাহফিল আলহামদুলিল্লাহ হচ্ছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় মাহফিল হচ্ছে। আমাদের এই সোনাগাজী থানাতে আজকে কয়টা মাহফিল হচ্ছে আপনি খবর নিলে দেখবেন, যেহেতু শুক্রবার, কম না হলে সোনাগাজী থানার মধ্যে আপনি আজকে পাবেন 15-20টা মাহফিল হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? বক্তাদের ডায়েরি খালি নাই। আমরাও মাহফিলের কারণে প্রতিদিন এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। আবার যখন আমাদের নিজেদের মাদ্রাসার মাহফিলের জন্য বক্তা খুঁজি, ডায়েরি খালি নাই। তাহলে মাহফিল প্রতিদিন হইতেছে, বক্তারাও প্রতিদিন ছুটতেছে, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন কম দেখা যাইতেছে। আগে মাহফিল কম হইতো, বড় বড় মাদ্রাসাগুলোতে মাহফিল হইতো। মনে করেন যে আপনাদের সোনাগাজী থানার ওলামা বাজার মাদ্রাসা, বাদাদিয়া, কদমতলা, হালেমিয়া, কয়েকটা মাদ্রাসা হাতে গোনা, এগুলাতে মাহফিল হইতো। একটা মাহফিলের পরে আরেকটা মাহফিল আসতে 20-25 দিন মাঝখান দিয়ে টাইম থাকতো। এই যে লম্বা সময়ের পরে একটা মাহফিল হইতো, অনেক মানুষ একত্রিত হইতো। আর বয়ান করতো কারা? আমাদের বুজুর্গানে দিন, আকাবিররা, যাদের বয়ানের মধ্যে কোনো শের ছিল না, এভাবে গজল ছিল না, কোনো সুর ছিল না, সুন্দর ভাষায় নম্রভাবে 2-4টা কথা ওনারা বলতেন, আর মানুষগুলো কান পেতে শুনে থাকতো। পরের দিন দেখা যাইতো এই মাহফিলের আসর দীর্ঘ অনেক দিন পর্যন্ত মানুষগুলো বেনামাজি হয় না, যার মুখে দাড়ি ছিল না তার মুখে দাড়ি উঠে গেছে। বলেন ঠিক কি? মুরব্বীরা আছেন, এরকম পরিবর্তন দেখছেন না আপনারা? কিন্তু এখন এই পরিবর্তন নাই। কেন বলবো? মনে কষ্ট নিবেন, রাগ করবেন না আপনারা। এই মাহফিলে আমরা যে আসি, আমরা বেশিরভাগ মানুষ এখন আসি কানসুক করার জন্য। আমরা আসি কোন আলোচকের আলোচনা ভালো, সুন্দর, কাজ সুরটা ভালো। আয়োজক যারা, তারাও চায় দাওয়াত দেওয়ার সময় যে পাবলিক কোনটারে খাইব। বুঝেন নাই? যদি একটা বড় আলেম, একজন মুহাদ্দিস, বড় একটা মাদ্রাসার মুহতামিম, নাজিমে তালিমাত, মুহাদ্দিস, ওনাকে দাওয়াত দিতে বলি, না হুজুর পাবলিক খাইতো না। তাহলে দেখেন, এখান থেকে আয়োজক যারা, তারাও চায় এখন সুর, শ্রোতা যারা, তারাও চায় সুর। আর এখানে যে আলোচনাগুলো হয় এগুলো তো এখানেই রেখে যান, বাড়িতে তো নেন না। ওই যে দাদা নাতির ঘটনা আছে, জানেন না আপনারা? দাদার নাতি গেছে মাহফিলে ওয়াজ শুনতো। ওয়াজ শোনার পরে যখন দুজনে বাড়িতে যাইব, এখন মাঝখানে একটা খাল, দাদা খাল পার হয়ে গেছে, কিন্তু নাতি খাল পার হইতে পারে না। দাদা কেউ, কিরে নাতি, খাল পারস না কা? কই হুজুরে না কইছে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এখন খাল পার হলে তো এটা তুলতে হবে। দাদা কয়, আমার বয়স তোর বয়সের থেকে 3 গুণ বেশি। তুই কয়টা মাহফিল শুনছ? আমি তো আমার সারা জীবন মাহফিল শুনছি, কিন্তু কোনোদিন এই মাহফিলকে খালের এই পারে আনি নাই। তুই যেহেতু আজকে এই পারে আনতে চাইছস, তো সারা রাত তো দাঁড়িয়ে থাক, আমি বাড়ির দিকে। বুঝেন না আপনারা? তো এই জন্য আপনারা নিবেন তো এই মাহফিলকে বাড়ি পর্যন্ত, নাকি দাদার মতো রাইখে নেবেন? তো কি বললাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? প্রতিদিন না পারেন, মাসে একদিন পড়েন, সপ্তাহে একদিন পড়েন, একদিন পর পর পড়েন, এটা জারি রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনুন, আমার যুবক ভাইরা,
তোমাদের উদ্দেশ্যে বলি, সময়টাকে কাজে লাগাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক, তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করো। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, এই সময়টাকে মূল্যায়ন করেন। এই সময়টা বড় দামি সময়। এই সময় চলে গেলে আর এই সময়টা আসবে না। বার্ধক্য সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে হাজিরা দিবেন। ও দুনিয়ার মানুষেরা, বৃদ্ধ হয়ে গেলে তো তোমাকে কোনো অফিসের দারোয়ান হিসেবেও নিবে না। আর তখন তুমি আল্লাহর কাছে ইবাদত করার জন্য আসতে যাও, দুনিয়ার যখন সব জায়গা থেকে তুমি রিজেক্টেড, তুমি বাতিল, তখন এসে আল্লাহর দরবারে হাজির দাও। কিন্তু যুবক ভাই, এখন যেমন সকল অফিসে তোমার কদর আছে, সব জায়গায় তোমার শক্তি সামর্থ্য থাকার কারণে যেমন তোমার দাম আছে, তদ্রূপভাবে আল্লাহর দরবারেও ওই বৃদ্ধ মানুষটার চাইতে যুবকের দাম 1000 গুণ বেশি। বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইরা মোবাইলের মধ্যে স্ক্রল করতে করতে ঘন্টায় ঘন্টা সময় কাটায় দেয়, ফেসবুকিং করতে করতে সময় কাটায় দেয়, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কোথায় কি হয়েছে বুঝেন নাই, কার নানের বিয়ে হয়েছে। এরপরে যাই, এখন তো মনে করেন যে বিভিন্ন ব্লগারগুলো আছে, মানুষ এখন নিজের লাইফ থেকে অন্যদের লাইফগুলো বেশি দেখে। বিভিন্ন ব্লগার, সে কোথায় যাইতেছে, কোথায় থেকে কোথায় যায়, কার বিবাহ হয়েছে, কার সারাসারি হয়েছে, এরপর আবার কার সাথে বিবাহ হইতেছে। এখন যুবক যুবতী, ঘরের মহিলারা আছে শুধু এগুলা নিয়ে। বলে ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলে, যুবক ভাই, সময়টাকে কাজে লাগাও। যদি ফেসবুক ঢুকতে হয়, যদি ইউটিউবে ঢুকতে হয়, যদি গুগল সার্চ দিতে হয়, দিনের বিষয়গুলাকে দেখো। গুগলের মধ্যে লেখো আল্লাহর নবীর জীবনী কেমন ছিল, গুগলের মধ্যে লেখো আবু বকর সিদ্দিকের জীবনী কেমন ছিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেমন ছিল। ইউটিউবের মধ্যে বয়ান সার্চ দাও, আল্লাহর নবীর জীবনী কেমন ছিল। ইউটিউবের মধ্যে ভালো ভালো ওয়াইজিন যারা আছে, তাদের ভিডিওগুলো তুমি দেখো। যুবক ভাই, ওই গুনাহের পথে পা বাড়াইও না। যদি গুনাহের পথে পা বাড়াও, কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে 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 চোখের পানি ছেড়ে দিবা। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। আফসোসের কারণে হাতের আঙ্গুলগুলো কামড় দিয়ে খেতে থাকবে, হাত কামড় দিয়ে খেতে থাকবে, কিন্তু কোনো খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাই, কাল কিয়ামতের ময়দানে যারা জালেম, যারা গুনাহগার, এরা নিজের হাতকে কামড়ায়া 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 শেষ করে দিবে। হাই কি করলাম, হাই কি করলাম, এই আফসোসে নিজের হাত কামড় দিবে, নিজের আঙ্গুল কামড় দিবে, কোনো খবর থাকবে না। যুবক ভাই, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে মাথার অতি নিকটে। কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার। মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই মানুষগুলো ডানে তাকায় দেখবে জাহান্নামের আগুন গর্জন দিয়ে তাদের দিকে আগাইতেছে। বাম দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন গর্জন দিয়ে তাদের দিকে আগাইতেছে। সামনের দিকে তাকায় দেখবে আগুন সামনের দিক থেকেও আসে, পিছন দিক থেকে তাকায় দেখবে আগুন পিছন দিক থেকেও আসে। ওই মানুষগুলো হয়রান হয়ে যাবে, ছুটাছুটি করা শুরু করবে। দুনিয়ার সকল মানুষেরা মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আমাদের সকলের পিতা। আপনার সন্তানরা কিয়ামতের ময়দানে আজকে মুসিবতে, এমন মুসিবতে আমরা আর কোনোদিন পড়ি নাই। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়তের সিফতে আজকে এত রাগান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো এত রাগ করেন নাই আজকে যত রাগান্বিত। আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ হবেও না। এই জন্য আদম আলাইহিস সালাম বলবে, বাবারে, আমার পক্ষে এমনটা সম্ভব নয়, তোমরা অন্য কারো কাছে যাও। এই দুনিয়ার সকল মানুষ মিলে আবার যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, হযরত শীশ আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত লূত আলাইহিস সালামের কাছে, হযরত শুআইব আলাইহিস সালামের কাছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। সকল নবী রাসূলদের ধারে ধারে যাবে, কিন্তু সুপারিশ করার জন্য কেউ রাজি হবে না। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একজনের কথা বলি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমরা যাও। আজকে চাইলে একমাত্র তিনি সুপারিশ করতে পারবে। দুনিয়ার মানুষের আল্লাহর নবীর আবার
খুঁজে, হাসরের ময়দানে সবাই খুঁজাখুঁজি করে, কই রে মুহাম্মদ কই, আল্লাহর হাবিব কোথায়, সাইয়্যিদুল মুরসালিন কোথায়। দুনিয়ার মানুষেরা যখন খুঁজে তখন একটা আওয়াজ শোনা যাবে, কোন দিক থেকে জানি আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা আরহাম উম্মতি, উম্মতি। তোমার আমার নবী সেদিন কাঁদে, আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। যেখানে সকল নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি বলে ডাকতেছে, বাঁচাও বাঁচাও বলে ডাকতেছে, হায় আমার কি হবে এই কথা বলে আফসোস করতেছে। ওই দিন আমার আর তোমার নবী উম্মতকে ভুলে নাই, আল্লাহর নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষের আল্লাহর নবীর কাছে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা সেদিন আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিবে যে দোয়াগুলো আমি এখনো জানি না। আল্লাহর হাবিব দোয়া করা শুরু করবে, আল্লাহ তাআলার হামদু সানা বলা শুরু করবে, প্রশংসা করা শুরু করবে, পবিত্রতার বর্ণনা দেওয়া শুরু করবে। আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে কাঁদে, চোখের পানিতে আল্লাহর নবীর সিজদার জায়গাটা ভিজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা সাল তুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, মাথা উঠান, মাথা উঠান হাবিব, আপনি যা চান আমি আল্লাহ দিয়ে দিব, যেই দোয়া করবেন আমি আল্লাহ দোয়া কবুল করব, আপনি যেই সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কথা অনুযায়ী বিচার কার্য শুরু করবেন। কিন্তু বন্ধুরা আমার, এবার কিয়ামতের ময়দানটা যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, খুবই ভয়ানক একটা অবস্থা। মানুষগুলা যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই মানুষগুলা ছুটতে থাকবে, হায় আমারে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। মানুষগুলা ছুটে যাবে, একজন মানুষ তার বাবার কাছে ছুটে যাবে, বাবা আমাকে বাঁচাও বাঁচাও। বাবা বলবে, কে তুমি কে, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো বিয়ে হয় নাই। ও দুনিয়ার মানুষেরা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে, কই কই দুনিয়াতে আমি কোনো বাবাকে চিনতাম না। ও দুনিয়ার মানুষেরা বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে, দুনিয়ায় আমার কোনো বন্ধু ছিল না, ছিল না। সবাই অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বোন বোনের থেকে পালাবে, একজন আরেকজন থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা পালাবে, পিতা থেকে সন্তান পালাবে, পিতা থেকে সন্তান পালাবে। ও দুনিয়ার মানুষের আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে পালাবে। এই যুবক ভাইরা, আজকে বন্ধুর পাল্লায় পড়ে কত অন্যায় করো। যুবক ভাইরা, সব আছে তোমাদের সংস্রবের কারণে, একে অপরের সাথে বন্ধুত্বের কারণে অনেক যুবক নষ্ট হয়ে যায়, হয় কি হয় না বলেন? কাল কিয়ামতের ময়দানে বন্ধু কিন্তু বন্ধুকে চিনবে না। আজকে যেই বন্ধুর পাল্লায় পরে মাদকের মধ্যে জড়াইছ, যেই বন্ধুর পাল্লায় পরে চুরি ডাকাতি করছো, ইফটিজিং করছো, যেই বন্ধুর পাল্লায় পরে হক হালালি চরণে হারাম খেয়েছ, ও দুনিয়ার যুবকেরা, ওই দিন ওই বন্ধু কিন্তু তোমার কোনো পরিচয় দিবে না। শুধু কিয়ামতের ময়দান নয়, দুনিয়ার মধ্যে এমন নজিরও পাওয়া যায়, চেকপোস্টের মধ্যে পুলিশ যখন চেক করে 10-12 জন বন্ধু একসাথে, যখন একজনের পকেটের মধ্যে মাদক পায়, বাকি 9 জন দৌড় মারে, বলে ঠিক কিনা? ওই 9 জন আর বন্ধুকে স্বীকার করে না, বলে আমাদের সাথে আমাদের কোনো পরিচিত কেউ না, এমনি আমাদের সাথে দেখা হয়েছে, একসাথে আসছি, কয় কিনা? বাঁচার জন্য বন্ধুকে অস্বীকার করে, কয় না এই আমাদের সাথে না স্যার, আমরা একটু আগে চা খাইছি, ওখান থেকে একসাথে আসছি। বাঁচার জন্য দুনিয়াতে বন্ধু বন্ধুকে অস্বীকার করে, কি করে না বলেন?
দুনিয়ার বন্ধু, বন্ধুত্বের বন্ধুত্ব, কাল কিয়ামতের ময়দানে কিন্তু কিছু থাকবে না। খুবই ভয়াবহ ময়দান। মানুষজন চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন তোমার মাল কোনো কাজে আসবে না, সেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন দলবল তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনে গুলশান বনানীতে 10 তলা বিল্ডিং এর মালিক, 5 কোটি টাকার গাড়িতে তুমি চড়েছ। ও দুনিয়ার মানুষেরা, সেই দিন এগুলার কোনো মূল্য নাই, চারানার কোনো মূল্য নাই। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, রিজেক্টেড হয়ে যাবে। বন্ধু, এই সম্পদ দিয়ে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তোমার সন্তান সন্ততি দিয়ে দুনিয়াতে অনেক প্রভাব খাটাইছ। তোমার পাশের ফ্ল্যাটের লোকটার সন্তান ছিল একটা, তোমার সন্তান ছিল 10টা। এর মধ্যে একটা হলো চেয়ারম্যানের চামচা, একটা মেম্বারের চামচা, একটার বন্ধু হলো এমপির ছোট ভাই। এই জন্য প্রভাব খাটাইয়া ওই পাশের ফ্ল্যাটওয়ালার অর্ধেক জমি তুমি দখল করে নিয়েছ। দুনিয়ার মধ্যে কত বড় প্রভাব তোমার ছিল, সন্তান সন্ততি নিয়ে কত গৌরব তোমার ছিল। একটা দলের সাথে ছিল, কেউ আওয়ামী লীগ ছিল, কেউ বিএনপি ছিল, কেউ জাতীয় পার্টি ছিল। যখন যেই দলে ক্ষমতায় আসছে তুমি বাইসে গেছ। তুমি তোমার ক্ষমতা দাপট সবকিছু ঠিক রেখেছ, দুনিয়ার মানুষের উপর জুলুম করেছ। আল্লাহ বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে তোমার ওই সন্তান কোনো কাজে আসবে না, তোমার ওই দল, তোমার চামচা, তোমার চেলা চামুন্ডা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ধর ধর ধর, তার কপালের চুল দিয়া ধর, চুলকে মুঠ করে ধরে হাড্ডিগুলা ঘুরা করে করে তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও দুনিয়ার মানুষরা, এজন্য কিয়ামতের ময়দান ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই ব্যক্তিদেরকে নাজাত দিবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, ঈমান আনবে, গুনাহের কারণে যদি ঈমান চলে যায় ঈমান নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করবে। আল্লাহ বলেন, এই 3টা গুণ যাদের থাকবে, এই 3টা কাজ যারা করবে, খাঁটি দিলে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, এই 3টা জিন যাদের থাকবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমাকে আপনাকে মরতে হবে কি হবে না বলেন? এই দুনিয়া থেকে যেতে হবে কি হবে না বলেন? দুনিয়ার সবচাইতে দামি মানুষ ছিলেন আল্লাহর নবী, তিনি আছেন, মৃত্যুবরণ করতে হয়েছে কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছে। আয়েশা বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, তার নাম হলো আজরাইল, রূহ কবজকারী ফেরেশতা। আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন আপনি দুনিয়াতে আরো থাকতে চান থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই স্বাধীনতা দিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা আলহিকনি বিররফিকিল আলা। ওগো মালিক, মালাকুল মউত যেহেতু আপনি পাঠিয়ে দিয়েছেন, আমি আর এই জমিনে থাকতে চাই না, আমি আপনার সাথে মিলিত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কেউ যদি থাকতে চাইতেন তিনি আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবীও নাই, তাহলে আমরা থাকতে পারবো কি পারবো না বলেন? আমাদের তো থাকার কোনো সুযোগ নাই। মালাকুল মউত কার কখন আসবে বলে আসবে কিনা বলেন? মোবাইলের মধ্যে মেসেজ দিবে, কি বলেন? আজকে যে মাহফিল হবে 1-2 মাস আগ থেকে প্রস্তুতি, সবার কাছে মেসেজ গেছে, মাইকিং হয়েছে, বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে, লিফলেট ছাপানো হয়েছে, 1 মাস আগে ইন্তেজামি সভা করা হয়েছে, মাইক, ফ্যান্ডেল, লাইট, কত কিছু ধরায়া তারপরে আজকে মাহফিল হচ্ছে। কত আয়োজন, কত প্রস্তুতি, কিন্তু আমার আপনার মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি কি বলেন আছে? আজরাইল কোন সময় দিবে যে 1 সপ্তাহ টাইম আছে, ভালো করে কবরের সামান গোছায় আনো, সুযোগ দিবে? দিবে না। মুসলমান বন্ধুরা আমার, কার মৃত্যুটা কখন হবে কেউ জানে না। আমাদের নিজেদের জীবনের মধ্যে কত স্বপ্ন নিয়ে আমরা আছি, কত স্বপ্ন, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, স্ত্রী সন্তান হবে, কত স্বপ্ন। কিন্তু আমার আর আপনার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা বলেন? আজকে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, টের পাইছেননি? 10টা 40 মিনিটে ভূমিকম্প। আমি খাটের মধ্যে বসে জুমার প্রস্তুতি নিচ্ছিলাম,
হঠাৎ করে মনে হলো কেউ যেন খাটটা ঝাড়া দিছে, নাড়া দিছে, ফ্যানের দিকে তাকায় দেখি বন্ধ ফ্যানটা ঝুলতেছে। ও দুনিয়ার মানুষ, মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কেমন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ধ্বংস করতে চান, কোনো কামান লাগে না, বন্দুক লাগে না, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করতে চান, শুধু জমিনকে বলবে, জমিন একটু জালজালা শুরু করে দাও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আজকে এই ভূমিকম্পে আমি সর্বশেষ যে নিউজটা দেখে আসছি, বাংলাদেশে 6 জন মানুষের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা শুনছেন? 6 জন মানুষ মারা গেছে, আরো আহত হয়েছে অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 তলা ভবন থেকে অনেক শিক্ষার্থীরা লাফ দিয়েছে নিচে, আহত অবস্থা হসপিটালে আছে। একজন শিশু মারা গেছে। বিভিন্ন জায়গায় এভাবে ঘর ধসে পড়ছে, দেওয়াল ধসে পড়ছে, মানুষ মারা গেছে। 6 জন পর্যন্ত পত্রিকার মধ্যে, সংবাদের মধ্যে আমি পেয়েছি। আল্লাহ তাআলা সকলকে, মুসলমান যারা আছে তাদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলি আমিন। এরকম আকস্মিক বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তবে যারা মুসলমান তাদের জন্য সুসংবাদও আছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা পানিতে ডুবে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে, ভবন দশে, ভূমি দশে মারা যাবে, এরা শাহাদাতের মর্যাদা পাবে, বলেন সুবহানাল্লাহ। এদের জন্য একটা খুশ খবরই আছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মরণ নসিব করুক, সকল বলি আমিন। শহীদি মর্যাদা দান করুক, সকল বলি আমিন। মুসলমান বন্ধুরা, বলতেছিলাম আমাকে আপনাকে মরতে হবে কিনা বলেন? আমাকে আপনাকে মরতে হবে। আমাদের এই মসজিদের মাইকের মধ্যে কোনো না কোনো দিন কোনো মানুষের এলান হয়ে যায়, কোনো হঠাৎ করে শোনা যায়, সময় নাই, 10টা নাই, 11টা নাই, 2টা নাই, 3টা নাই। বলুন তো, নামাজের আজানের জন্য কিন্তু টাইম নির্ধারণ করা আছে, কিন্তু মৃত ব্যক্তির এলান করার জন্য কোনো টাইম নির্ধারিত আসেনি। কখনো 9টায়, কখনো 10টায়, কখনো 11টায়, কখনো বিকাল 5টায়। যখনই সংবাদ আসতেছে সাথে সাথে এলান হয় কি হয় না বলে? আমাদের এই এলাকার মধ্যে কবরস্থান আছে না নাই বলেন? কবরস্থানগুলো রেডি আছে, মসজিদের মাইক রেডি আছে। ও দুনিয়ার মানুষেরা, আর কত অবহেলায় কাটিয়ে দিবা? কোন দিন আমার আর আপনার এলানটা হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলবে, অমুক বাড়ির অমুক নিবাসী, অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষের জন্য কবরের সামান তৈরি করতে হবে। আজরাইল আমার আর আপনার সামনে একদিন আসবে কি আসবে না বলেন? আজরাইল যখন আমার আর আপনার কাছে আসবে, যদি আমরা গুনাহগার হয়ে যাই, গুনাহগার বান্দার কাছে আজরাইল যখন আসে, মালাকুল মউত যখন আসে, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউতের চোখগুলা দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। ওই মালাকুল মউতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে যেন আগুন বের হইতেছে। তার চোখটা এত বড়, এত বড়, চেহারাটা এত ভয়ঙ্কর, যে চেহারাটা দেখলেই একজন মানুষ মারা যাওয়ার জন্য যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, যখন তুমি কোনো পাপী বান্দার রূহ কবজ করো, তোমার আকৃতিটা কেমন থাকে একটু আমাকে দেখায়া দাও। আজরাইল বলে, ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বললেন, মালাকুল মউত তখন তার ভয়ঙ্কর ওই আকৃতিটা যখন দেখা দিছে, আল্লাহর খলিল ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশে আসছে, মালাকুল মউত বলে, আপনাকে তো আমি আগেই বলেছি আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, তোমার যে ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, দুনিয়ার যত বড় পাপী হোক না কেন, তোমার ওই চেহারা দেখলেই তার সকল পাপের শাস্তি হয়ে যাবে। ও দুনিয়ার মানুষের, আজরাইল আসবে, খপ করে আমার আপনার রুহটা কবজ করে নিয়ে যাবে। আমাকে আপনাকে 3টা কাপড়ের মধ্যে শোয়া দিবে, সাদা কাপড় দিয়ে ঢাইকা শোয়া দিবে। একজন চলে যাবে বাজারে, চলে যাবে মতিগঞ্জ এলাকা থেকে, একজন সোনাগাজী চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাঁশঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যাবে কবরের মাটি খোঁড়ার জন্য, বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মানুষেরা, আজকে যাদের সাথে মায়ার সম্পর্ক, কেউ বলবে না আর 2টা দিন আমাদের মধ্যে থাকো, কেউ বলবে না আর 1 সপ্তাহ থাকো। যেই দিন মারা যাব, আমার আর আপনার আব্বা আম্মা কাঁদবে, স্ত্রীটা কাঁদবে, সন্তানগুলো গড়াগড়ি খাইয়া কাঁদবে। এই মায়ার শহর ত্যাগ করে চলে যাবেন,
কিন্তু কেউ আমার আর আপনার সাথে যাবে না। ওই কবরে কিন্তু আমাকে আপনাকে একাই কিন্তু দিয়ে আসবে। তিনটা সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া ওই কবরের মধ্যে আমাকে আপনাকে রাইখা বাঁশের ছামিয়ানা দিয়া কলা পাতা বিছায়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে বলে মাটিগুলো দিবে আমার আপনার কবরের মাটি। আইরে মাটি দিয়ে সবাই চলে আসবে। তোমার সন্তানটা কবরের মধ্যে গড়াগড়ি খাবে, সবাই নিয়ে আসবে, বলবে তারা নিয়ে আসো, দুইরা নিয়ে আসো। আমাকে আপনাকে একা রেখে আসবে ওই কবরের মধ্যে। যখন প্রশ্নকারী চলে আসবে আমাকে আপনাকে প্রশ্ন করবে, কি করবে না বলেন? যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে আবার কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা আনা বাইতুদ দুদ। কবর বলে দুনিয়ার মানুষ আমি একাই কি ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কিছু চিনি না, আমি শুধু চিনি আমল। বান্দা যদি আমল নিয়ে আসো, আল্লাহর নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে যদি নেক আমল নিয়ে যাইতে পারো তো কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর কবর ডাক দেয়, যদি বদ আমল নিয়ে আমার কাছে আসো, আমার ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, আমি ডানে আর বামের মাটি মিলাই এমন জোরে তোমার চাপ মারব, তোমার ডান পাঁজরের হাড্ডিগুলো বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তোমার শরীরের হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। আল্লাহর হাবিব বলে আবার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, যে আগুন দুনিয়ার আগুন থেকে 1000 গুণ তেজ বেশি। ওই কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলে, দুনিয়ার সকল উদ্ভিদগুলো নষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা, কবরের প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না বলেন? আল্লাহর কাছে তওবা করে দেন, মালিককে 2 হাত দেখা দেন, ডাক দেন আল্লাহ আল্লাহ, ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, জীবনে আর গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ মাফ করে দেন আল্লাহ, জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তওবা করলাম, চুরি করব না, ডাকাতি করব না, চিন্তাই করব না, রাহাজারি করব না। আয় আল্লাহ নেশার সাথে জড়াবো না। আয় আল্লাহ ওয়াদা খেলাফি করব না, ঋণ খেলাফি করব না, মিথ্যা বলবো না। আয় আল্লাহ নামাজ ছাড়বো না। আয় আল্লাহ হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না। আল্লাহ তওবাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের তওবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিন